দুই পরিবারে হামলাকারী বিজেপি কর্মীদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কলমচোরা থানার ভূমিকায়। গেরুয়া সন্ত্রাস রাজ্যে অব্যাহত, বিভিন্ন জায়গায় চলছে শাসকের সন্ত্রাস। এবার ঘটনা কলমচোরা থানাধীন ভেলুয়ারচরে 21 মার্চ। অভিযোগ, বিজেপির দুষ্কৃতিকারীরা স্থানীয় তপন দাস ও রণবীর দাসের বাড়িতে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর চালায় বসত ঘরে, মারধর করা হয় দুই পরিবারের লোকজনকে। এতে তপন ও রণবীরের স্ত্রীরাও আক্রান্ত হন। ঘটনা জানিয়ে থানায় মামলা করেন আক্রান্ত পরিবারের লোকজন। অভিযোগ, 3 দিন অতিক্রান্ত হলেও পুলিশ কোনো অভিযুক্তকে পাকড়াও করতে পারেনি। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আক্রান্তরা। আমার স্বামীরা মারধর করতে গেছে, আমি সামনে করো না, আমারও মাছা ঘুষি টুসি দিয়েছে করে। আপনি তারা চিনছেন নি? আমি দুজন মানুষ চিনছি, সবটা চিনছি। তারা কতজন আসছিল? 10-12 জন। তারা কি অবস্থা আছিল এই সময়? মানে দাও লুয়া সেখানে দিয়া লাডি মাডি লিয়ে সত্য মিলিয়ে থানাতে কেস রাখতেছে না। ওসি বলে তারা পাঠাইছে, তারাই কইছে যে তারা করতে হয়েছে, তারাই কইছে ওসিয়ে পাঠাইছে। আমার ওসির লগে কথা কইতে শুদ্ধ আমার এটা কইছে। প্রায় 2:30 বাজে, এটা আমার ঘুম লাগি আছে, আমার বউ চিল্লা করতেছে। আমি পট করে ঘুমাতে উঠছি, উঠতে দেখি তারা ভাঙচুর করতেছে। এরপরে আমি দৌড়া কিতিছে এই সুদীর মারছিস না, তোরা কাটলাম মোহন। তখন তারা এরপরে রড দিয়ে আমার একটা বাড়ি দিছে, নিয়ে রাস্তার মধ্যে হেসাইয়া পালাইছে। পালাইয়া আমার বউ গিয়ে পড়ছে, বউয়ের ব্লাউজ টাউজ কাপড় টাপড় সব সিরা বউরে করে মারছে। মারানোর পরে তারা আবার গিয়া ওই সুনিন্দার বাড়িতে উঠছে। প্রথম আয়াসেরা তারা বাড়িতে ঢুকি তখন সুদীপ তোর ফুতেরে বাইকর এই কথা কই বাড়ি ঘর ভাঙা চুরি করতেছে। তারপরে আমি চাই রইলাম। আমি এরপরে আমার স্বামী ঘুমের থেকে উঠছে পরে তখন কয় কি হয়েছে এ কথা কহনি, হেরে টাইনা নিয়া মাইর দিয়ে করছে। তারপরে আমি এর উপরে পড়ে দিছি, আমার উপরও কি কনি পড়ছে। প্রতিশ্রুতির খেলাপ করা শাসক দলের প্রতি মানুষের মোহ কাটছে, আর এর থেকেই সন্ত্রাসের রাস্তায় বিজেপি মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।